तकबीर में कलमा में नमाज़ों में अज़ामी, तकबीर में कलमा में नमाज़ों में अज़ामी, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूबी मतलब का इशारा, है मीम में महबूबी मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহের ন্যায় এই জুমাহের দিনেও জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে দুনিয়াবি সমস্ত কাজ বাস থেকে ফারেক করে অবসর করে আগে আগে আসবার বসবার দিনে কিছু কথা শুনবার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দামি মাস শাবান মাস চলতেছে, আর কিছুদিন পরেই আমাদের সকলের আকাঙ্ক্ষিত সকলের কাঙ্ক্ষিত যেই মাস, যেই মাসের মর্যাদা আল্লাহ তাআলা পুরো 11টি মাসের উপর দান করেছেন, সেই দামি মাস অল্প কিছুদিন পরে আসতেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে রমাদান পর্যন্ত আমাদের সকলের হায়াত বাড়িয়ে দেন, সবাই পড়ি আমিন। আজকে হইল শাবান মাসের 17 তারিখ, আর মাত্র 13 দিন বাকি আছে রমাদানুল মুবারকে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে শাবান মাস অন্যান্য মাসগুলোর চেয়ে দামি। আল্লাহ রাসূল বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান মাস হইল আমার মাস, আবার এই শাবান মাসের চেয়েও সবচেয়ে দামি মূল্যবান একটা মাস আছে, সেটা হলো রমাদানুল মুবারক, রমজান মাস। যে মাসটা এত দাম, আল্লাহ রাসূল এই শাবান মাসের দাম বেশি হওয়ার কারণে আল্লাহ রাসূল রমাদানুল মুবারকের দাম সবচেয়ে বেশি হওয়ার কারণে রমজান মাসের 2 মাস আগ থেকে দোয়া করতেন। সেই হিসাবে সুন্নত অনুযায়ী আমরাও দোয়া করেছি। দোয়াটা ছেড়ে দিলে হবে না, আরো কিছুদিন যেহেতু বাকি আছে, ওই দিনগুলো তো এই দোয়াটা বেশি বেশি পড়া চাই। কারণ হায়াত আর মৌত আমাদের কারো হাতে না, একজনের হাতে। তিনি কে? আল্লাহ। আল্লাহর হাতে হায়াত মৌত। আমরা নামাজ পড়তে আসছি, নামাজ পড়ে যে আমরা যার যে বাসায় ঘরে যাব, এই অ্যাবিলিটি আমাদের কারো নাই, আমাদের সেই শক্তি নাই। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাদেরকে এখান থেকে বাড়িতে নেন,
তবেই আমরা যেতে পারবো, না হয় আমাদের কারো শক্তি সামর্থ্য সাধ্য বিন্দু পরিমাণ নাই। তো সে আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, হায়াত মৌতের খবর কেউ রাখে না, কারো হাতেও নাই, একমাত্র তুমি রাখো, তোমার হাতেই আছে। সুতরাং তোমার কাছে ফরিয়াদ, আমার হায়াতে জিন্দেগীর রজব মাসে এবং শাবান মাসে তুমি বরকত দ্বারা ভরপুর করে দাও, আর রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়াটা আমরাও পড়েছি, তবে আরো যে সময়গুলো আছে পড়া লাগবে। দেখা গেছে যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, আমাদেরকে অবশ্যই রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। তো রমজানের যেহেতু অল্প কিছুদিন বাকি, এই সময়টাতে আমাদের উচিত হবে রমাদানুল মুবারককে আমরা কিভাবে কাটাবো, এটা প্ল্যান প্রস্তুতি করা দরকার। দুনিয়ার মানুষের দিকে তাকাইলে দেখা যায়, দুনিয়ার ব্যবসায়ী যে ব্যবসা করে, ওই জিনিসগুলোর যখন মৌসুম চলে আসে, মৌসুম আসার আগে সেই জিনিসটা নিয়ে আসে প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দেয়। যারা গরু ব্যবসায়ী, কুরবানির আগে কুরবানির মধ্যে গরুগুলো উঠাবে সেই প্রস্তুতি শুরু করে দেয়। যে যেই জিনিসটা নিয়ে ভালো অভিজ্ঞতা রাখে, যেই জিনিসের ব্যবসা যেই মানুষ করে, ওই জিনিসটার যখন মৌসুম আসে, মৌসুম আসার আগে সে প্রিপারেশন শুরু করে দেয়, যেন মৌসুম যখন আসে তখন সেই সময়গুলো অবহেলায় না কাটায়। মৌসুম যখন আসবে তখনই তো সময় বেশি বেশি আয় রুজি করা। মৌসুম যখন আসবে তখন যদি মানুষ ঘুমিয়ে থাকে, অবহেলায় সময় কাটায়, তখন তার মতন বোকা আশেপাশে আর কেউ হবে না। সেই তো বুদ্ধিমান যে কিনা মৌসুমের সময় কিছু অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুমিন বান্দা বান্দির জন্য একটা মৌসুম দিয়ে রেখেছেন। ওই মৌসুম হলো রমাদানুল মুবারক, রমাদানুল মুআজ্জাম, সম্মানিত মাস, দামি মাস। যে মাসটা আসতে আর মাত্র 13-14 দিন বাকি আছে, ওই মাসটা এত দামি, এত দামি। পয়গম্বর জানিয়ে দেয়, আমার কোন উম্মত যদি ওই দিন, ওই মাসের কোন একটা দিন তার ইখলাস এবং ইহতিসাবের সাথে একটা রোজা আদায় করতে পারি, আল্লাহ রাসূল জানিয়ে দেয় পৃথিবীর যে প্রাণীগুলো আছে সবচেয়ে বেশি হায়াত পায় হলো কাক। একটা কাক তার শুরু থেকে, জীবনের শুরু লগ্ন থেকে যেই দিন সে উঠতে শুরু করেছে, সেই দিন থেকে নিয়ে এই কাকটার যৌবন পাড়ি দিয়া বৃদ্ধ হওয়ার পরে একটা পর্যায়ে যদি সেই কাকটা মৃত্যুবরণ করে, হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে আসে, ওই কাকটার হায়াত যদি আল্লাহ তাআলা হাজার হাজার বছরও বাড়িয়ে দেয়, ওই কাকটা জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সারাক্ষণ উঠতে থাকে। আর উঠতে উঠতে একটা দিক যদি নির্ধারণ করে, সেই দিকে যদি চলতে থাকে, হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে আছে, ওই কাকটা জীবনের শুরু থেকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যত দূর সে গেল, রমাদানুল মুবারকের কোন বান্দা বান্দি যদি একটা রোজা ঠিক মতন আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে সেই পরিমাণ দূরে পৌঁছাইয়া দেয়। এই জন্য রমাদানের অনেক দাম, অনেক দাম। রমাদানুল মুবারক কি পরিমাণ ফজিলত! আল্লাহ তাআলা সেই মৌসুমটা একমাত্র মুমিন বান্দা বান্দিকে দিয়েছেন। সেই বান্দা বান্দিরা যদি সেটাকে কাজে লাগাইতে পারি, আল্লাহ তাআলা রমাদানের বরকতে তার ছোট ছোট আমলগুলাকে ফরজের সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন। আর ফরজগুলাকে 1 গুণ 2 গুণ নয়, 70 গুণ বাড়াইয়া তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। এত দামি মাস নিশ্চয়ই একটা মৌসুম,
মুমিন বান্দা বান্দিরা যদি সেই মৌসুমটা কাজে লাগাইতে পারে, আমার আল্লাহ তাআলা একটা রমজানে যথেষ্ট তার জীবনের ইতিপূর্বের গুনাহগুলোকে ক্ষমা করাইবার জন্য। আর ক্ষমা করাইবার জন্যই তো আল্লাহ তাআলা রমাদানুল মুবারককে দিয়েছেন। যার কারণে দেখা যায় প্রসিদ্ধ একটা হাদিস প্রায় আমরা সকলে জানি, রমাদানুল মুবারকের আগ মুহূর্তে একদিন পয়গম্বর জুমার নামাজ পড়াইবার উদ্দেশ্যে যখন মসজিদে নববীর মধ্যে হাজির হন, মসজিদে নববীর মধ্যে আসার পর তিনি যখন মিম্বরের মধ্যে উঠবেন, প্রথম মিম্বরে ওঠার পর জোরে বলতে লাগলেন আমিন। দ্বিতীয় মিম্বরে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। তৃতীয় মিম্বরে যখন পা রাখলেন তখনও বললেন তিনি আমিন। সাহাবীরা হায়রান, কোনদিন নবীজি আমিন বলে নাই, তাহলে আজকে কেন আমিন বলতেছে, রহস্য কি? নামাজের পরে আদব নিয়া মহাব্বতের সাথে পয়গম্বরকে জিজ্ঞেস করে, পয়গম্বর কোনদিন আপনাকে দেখি নাই মিম্বরে ওঠার সময় আমিন বলতে। ও পয়গম্বর, ভিন্ন একটা আমল আজকে আপনাকে করতে দেখলাম। নবী গো, কেন আপনি প্রথম মিম্বরে পা রাইখা আমিন বললেন? দ্বিতীয় মিম্বরে পা রাইখা কেন আপনি আমিন বললেন? তৃতীয় মিম্বরে পা রাইখা কেন আপনি আমিন বললেন? আমাদেরকে জানিয়ে দেন। পয়গম্বরে বলে, রে সাহাবীরা শোনো, আমি যখন মসজিদে আইসা মিম্বরে পা উঠাবো, জিব্রাইল আমার সামনে দাঁড়ানো। জিব্রাইল আইসা বলতেছে, ও পয়গম্বর, আপনি তো প্রতি জুমায় মিম্বরের মধ্যে ওঠেন, আজকে উঠবেন, তবে একটা জিনিস আপনি শোনেন, আপনার নাম যখন আপনার কোন উম্মতের সামনে এনে হবে, আর আপনার উম্মত যদি বখিলামি কইরা, কিপটামি কইরা, মুখের কষ্ট হবে সেই অনুভব কইরা যদি আপনার নাম নেওয়ার সাথে সাথে আপনার উপর দুরূদ না পড়ি, পয়গম্বর আমি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে বলতেছি ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আপনিও বলেন সে যেন ধ্বংস হয়ে যায়। নবী বলে, তখন সাথে সাথে আমি বললাম আমিন। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বরের নাম শুনলে দুরূদ পড়া লাগে। পয়গম্বর এত কষ্ট করছে উম্মতের জন্য, ওই কষ্টগুলা কেউ কোনোদিন শোধ করতে পারবে না। এই কষ্ট করার কারণে আল্লাহ তাআলা পয়গম্বরকে এমন মর্যাদা দান করেছেন, পয়গম্বরের নাম শোনা মাত্র পয়গম্বর প্রতি দুরূদ পড়া লাগে। পয়গম্বর কি পরিমাণ কষ্ট করছেন সবাই কম বেশি জানি। শুধুমাত্র একটু আমি বলি, দুনিয়া, আসমান, জমিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা নাজিল করছে কেউ জানে না। আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করছে তার সংখ্যা কারো কাছে নাই। শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ কোটি পর্যন্ত নয়, আরো বেশি। বলে সামান্য একটা ধারণা পাওয়ার জন্য পয়গম্বর উম্মতদেরকে বলে দেয়, উম্মতরা শোনো, এই যে কাবা শরীফ তোমরা দেখো, কাবা শরীফের সোজা সরাসরি উপরে, সাত আসমানের উপরে আরো উপরে একটা ঘর আছে কাবা শরীফের মতন, নাম হইল বাইতুল মামুর। দুনিয়ার কাবা শরীফ যেরকম মানুষ প্রতিদিন তাওয়াফ করে, প্রতিদিন মানুষ আল্লাহ তাআলার ঘরের জিয়ারত করে, তাওয়াফ করে, ওই সোজা সুজি সাত আসমানের উপরে যে ঘরটা আছে বাইতুল মামুর, ওই ঘরটাও প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। আল্লাহ রাসূল বলে, শুধু তাই নয়, শোনো আশ্চর্যের ঘটনা, যেই ফেরেশতা একবার শুধু সেই বাইতুল মামুরটা তাওয়াফ করলো, পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীর শেষ হওয়া পর্যন্ত, কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার আর কোনোদিন সেখানে তাওয়াফ করার সুযোগ পাবে না। এবার চিন্তা করো কি পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই কায়নাতের ভিতরে সৃষ্টি করে দিয়েছে। যেই ফেরেশতা একবার তাওয়াফ করলো তার সিরিয়াল আর আসবে না। তাইলে এই যে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেল, আরো কত শত বছর না জানি কিয়ামত পর্যন্ত আছে।
এই সময়টার মধ্যে কি পরিমাণ ফেরেশতারা তাওয়াফ করবে, সংখ্যা কেউ বলতে পারবে না। এই হাজার হাজার ফেরেশতা যারা আছে, পৃথিবীর মধ্যে দুইটা মাত্র সময় ছিল, যেই সময়ের মধ্যে পৃথিবীর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, এমনকি এই গোটা সৃষ্টি জগতের সবগুলা ফেরেশতা আল্লাহর জমিনে একদিন কেঁদেছিল। একদিন এমন বিভীষিকাময় এমন ঘটনা ঘটেছিল, যেই দিন পৃথিবীর সব ফেরেশতারা একযোগে কেঁদেছে। আল্লাহ তাআলার আরশ বহনকারী যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা পর্যন্ত এমন একটা দিন ছিল যেই দিন কেঁদেছে। পয়গম্বর জানায়া দেয়, সেই দিনটা কোন দিন জানোনি? আমি যখন মক্কার মানুষদের কাছে দাওয়াত নিয়ে যাইতাম, মক্কার মানুষরা আমার কত ভালোবাসতো, আমার আল আমিন উপাধি পর্যন্ত দিয়েছে, আমাকে কত মহাব্বত করত। এই মহাব্বতের বায়না দিয়ে আমি তাদেরকে আপন মনে করেছিলাম। আল্লাহ তাআলা যখন আমার উপর ওহী নাজিল করলেন আর বইলা দিলেন, পয়গম্বর আপনি সোজা একা জান্নাতে যাবেন তা হবে না, উম্মতকে নিয়ে যেতে হবে। সুতরাং আপনার উপর আমি ওহী নাজিল করলাম, কালিমার দায়িত্ব দিয়া দিলাম, কালিমা নিয়ে আপনি উম্মতের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যান। উম্মত যেন জাহান্নামে না যায়, যেন জান্নাতে যেতে পারে, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। পয়গম্বর মন সরল সোজা মানুষ, কোনো পেশপুষ বুঝতেন না। সোজা মনে ভালোবাসার মানুষগুলার কাছে যখন কালিমা দাওয়াত নিয়ে গেলেন, একে একে চাচা চাচি পর্যন্ত, কাছের মানুষগুলা পর্যন্ত প্রত্যাখ্যান শুরু করে দিল। আগে যেই মানুষগুলা মোহাম্মদকে আল আমিন উপাধি দিত, ভালোবাসতো, মহাব্বত করত, একমাত্র দ্বীনের নিসবতে, দ্বীনের কারণে সেই মানুষগুলো প্রধান শত্রুতে রূপান্তরিত হয়ে গেছে। যেখানে যায় সেখানে নির্যাতন, যেখানে যায় সেখানে গালাগালি, যেখানে যায় সেই জায়গার মধ্যে না রাসূলকে নিয়ে কটূক্তি, রাসূলকে ধরে নির্যাতন। মক্কার মানুষগুলা যাদেরকে রাসূল দিল দিয়া কলিজা দিয়া মহাব্বত করত, ওই মানুষগুলা যখন রাসূলের বিরোধী হয়ে গেল, আশ্রয়ের কোনো জায়গা নাই। রাসূলের মনটা ব্যথায় ভরপুর। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিল উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য, কেউ তো দাওয়াত গ্রহণ করে নাই, জান্নাতে যাবে কিভাবে? মনটা বড় চটপট। একদিন রাসূল চিন্তা করলেন, মামুর বাড়ি তায়েফ, সেই জায়গার মধ্যে গেলে মনে হয় দাওয়াত কবুল করতে পারে। মক্কার মানুষ নিষ্ঠুর, তারা আমাকে অনেক জ্বালাতন করতো, অনেক নির্যাতন করতো, এখানে থাকা যাবে না। তায়েফের উদ্দেশ্যে পয়গম্বর রওনা দেয়। তায়েফ যখন যায়, সেখানে গিয়ে মানুষদের সাথে যখন কথাবার্তা শুরু করে দেয়, সবাই আগ্রহ বইরা কথাগুলো শুনে কেমন যেন কথা থেকে মুক্তা ঝরতেছে। কারণ আমার রাসূলকে আল্লাহ তাআলা এমন হিকমত দান করেছেন। আল্লাহর রাসূল বলেন, উতিতুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী সব মানুষের হিকমত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কম কথা বলতেন, অল্প কথা বলতেন। এই কথাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা লম্বা সময় ব্যাখ্যা করা যাইত। বেশি কথা বলতেন না, কিন্তু কথাগুলো যেটা বলতেন প্রয়োজনীয় বলতেন। তায়েফের মানুষদের কাছে যখন পয়গম্বর কথা বলতেছে, সবাই মন বইরা বইরা রাসূলের দিকে তাকায়, আর কথাগুলো শুনে মনটা কেমন ভালো লাগে। কথার শেষে যখন পয়গম্বর কালিমার দাওয়াত দিলেন, যখন বললেন, তোমরা যে এত মূর্তির পূজা করো, সব কিন্তু তোমাদের খোদা না। তোমাদের খোদা, তোমাদের রব একমাত্র একজন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওই এক আল্লাহর দিকে তোমরা আসো, ওই এক আল্লাহকে তোমরা আল্লাহ বলে স্বীকার করো, ওই এক আল্লাহকে তোমরা রব হিসাবে মানো। যে আল্লাহ তোমাকে রিজিক দেন, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা তোমাদের মুক্তির জন্য নাই।
তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালিমা পড়ো সফল কাম হয়ে যাইবা। মক্কার কাফেররা, ওই তায়েফের কাফেররা, মুশরিকরা কালিমা পড়ে নাই, কালিমা পড়ে নাই। এতক্ষণ যেই মানুষগুলা ভালোবাসা মোহাব্বত নিয়া রাসূলের কথাগুলো শুনতেন, ওই মানুষগুলা হঠাৎ করে কেমন যেন মোড় চেঞ্জ করে ফেলছে। তখন বলতে শুরু করলো, ও বুঝছি, জানি তুমি এই জন্যে বুঝি আমাদের সাথে ভালো ব্যবহার করছো, এই জন্যে বুঝি তুমি আমাদের সাথে ভালো কথা বলছো। ও মুহাম্মদ শোনো, আমরা তোমার হাতে কালিমা পড়বো না, আমরা তোমাকে নবী বলে স্বীকার করব না, আমরা তোমার রব আল্লাহ, সে আল্লাহকে আল্লাহ বলে মানব না। যাও তুমি আমাদের এখানে থাইকো না, তুমি চলে যাও। এগুলা বইলা যুবকদেরকে পিছনে লেলাইয়া দেয়। ওই যুবকরা পাথর হাতে নিয়া রাসূলকে ইটাইতে শুরু করে। পাথর কোনো ছুরি না যে দিলেই গায়ের মধ্যে বিঁধা যাবে, বরং পাথর এই পরিমাণ রাসূলের গায়ের মধ্যে বিঁধছে, এই পরিমাণ রাসূলের গায়ের মধ্যে ফেলানো হয়েছে, নিক্ষেপ করানো হয়েছে, ঢিল মারা হয়েছে। এক এক জায়গার মধ্যে পড়তে রাসূলের শরীরটা থেতলাইয়া কেমন যেন চামড়াটা ফাইটা আল্লাহর রাসূলের গায়ে থেকে রক্ত মোবারক পড়তে জুতাগুলা জমাত বাইরা যায়। আল্লাহ রাসূল শুধু আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমারে কোন জাতির কাছে পাঠাইছো রে আল্লাহ? তারা আমারে বুঝে নাই, আমি তো তাদের ভালোর জন্য এসেছিলাম রে মালিক। আমি তো এখানে আমার জমি নেওয়ার জন্য আসি নাই, চাঁদা নেওয়ার জন্য আসি নাই, আমি তাদের কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য আসি নাই, বরং তাদের হিতাকাঙ্ক্ষী হইয়া তাদেরকে আমি জান্নাতের রাস্তার মধ্যে নেওয়ার জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছাইবার জন্য, জাহান্নাম থেকে তাদেরকে আমি বাঁচাইবার জন্য শুধুমাত্র আমি চেষ্টা করেছিলাম মালিক। তুমি আমারে কার কাছে পাঠাইলা? তারা আমারে দেখো মাইরা আমার শরীরটারে রক্তে রঞ্জিত করে ফেলছে, ক্ষত বিক্ষত করে ফেলছে। ওই দিন রাসূলের এই আবেগ কোনো কথা শুই না, সারা পৃথিবীর মধ্যে যত ফেরেশতা ছিল সব ফেরেশতারা সমস্বরে কাইদা উঠছে, সব ফেরেশতারা সেই দিন কাইদা উঠছে। যেই ফেরেশতার আরশ ধরে রাখছে, আল্লাহ তাআলা আরশে মুআল্লার মধ্যে আছেন, ওই ফেরেশতারা পর্যন্ত কাটতেছে কায়দা সব ফেরেশতারা কেমন যেন বলতেছে, ও আল্লাহ এই কেমন তোমার বিচারটা তো আমি বুঝলাম না। যেই আল্লাহ, যেই হাবিব তুমি পাঠাইছো, ওই হাবিবের গায়ের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম। ওই হাবিবকে তুমি এত ভালোবাসো, তুমি বলেছো সব নবীরা তোমার ভালোবাসা পাওয়ার জন্য বেকুল, আর তোমার হাবিবের ভালোবাসা পাওয়ার জন্য তুমি বেকুল। যার ভালোবাসা পাওয়ার জন্য তুমি সব সময় উদ্গ্রীব থাকো, সেই মহাব্বতের মানুষটারে আজকে বেদিন বেঈমানরা, কাফের মুশরিকরা পাথর মাইরা ক্ষত বিক্ষত করে ফেলছে, রক্ত বের করে পাথর পায়ের সেই জুতাগুলা জমাত বাইরা ফেলছে। ওই এক জাতির কাছে বুঝি তোমার মহাব্বতের মানুষটারে তুমি পাঠাইলা। সব ফেরেশতারা সেই দিন কান্না করতেছে। পৃথিবীর ইতিহাসের মধ্যে সেই দিন একদিন ছিল যে দিন সারা দুনিয়া সব ফেরেশতারা কান্না করেছিল। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ওই দিনটা ছিল রাসূলের জন্য সবচেয়ে বেদনার দিন। রাসূল যখন একটা গাছের নিচে আড়ালের মধ্যে এসে বসলেন, শরীরটা ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত, কোন কাফের বেঈমান সেই দিন রাসূলের প্রতি দয়া দেখায় না, পাথর মারতেছে। একটা পর্যায়ে দূর থেকে একজন মুশরিক বেদিন সে দেখলো যে একটা মানুষ দেখা যায়, ওই মানুষটার উপর এলাকার যুবকরা পাথর নিক্ষেপ করতেছে, এলাকার বখাটেরা ওই মানুষটাকে নির্যাতন চালাইতেছে। তার দিলের মধ্যে দয়া চলে আসে। এই দয়ার কারণে সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জায়গা থেকে নিয়ে যায়, তার ওই বাগানের মাঝখানে একটা ঘর আছে, ঘরের মাঝে নিয়ে যায়। নিয়া তার একজন গোলাম ছিল, তাকে বলে যাও বাগান থেকে আঙ্গুর নিয়ে আসো। গোলাম বাগান থেকে আঙ্গুর পাইরা নবীজির কাছে আসে। আয়েশা নবীজির রক্তগুলা মুইছা দেয় আর নবীজিকে আঙ্গুর খাওয়ায়।
এমন সময় এই গোলামের ভালো আচরণ দেখা পয়গম্বরের মনের মধ্যে আসা, ও ভাই তুমি কে, তোমার পরিচয় কি আমাকে বলো। বলে আমাকে আপনি চিনবেন না, আমার বাড়ি হলো নিনুয়া। আল্লাহ রাসূল হঠাৎ করে কেমন যেন চেহারার মধ্যে একটা ভালো একটা মুচকি হাসির ভাব নিয়ে আসলেন। পয়গম্বর বলতেছে, ও নিনুয়া বুঝি আমার ভাই ইউনূস আলাইহিস সালামের দেশ। ওই গোলাম হঠাৎ করে আটকে ওঠে, আপনি হলেন মক্কার মানুষ, তায়েফের মানুষ, আপনি তায়েফের খবর রাখার কথা, আপনি নিনুয়ার কথা কিভাবে বুঝলেন, সেটা আপনি জানেন কিভাবে? ওইখানে আমাদের একজন পয়গম্বর ছিল ইউনূস, তাকে আপনি কিভাবে চেনেন? গোলামের প্রশ্নে কৌতূহলের জবাব পয়গম্বর জানিয়ে দেয়, ইউনূস তোমাদের কোনো নবী নয়, বরং সে হলো আমার একজন ভাই। যে আল্লাহ ইউনূস নবীকে নবী বানাইছে, ওই আল্লাহ আমি মুহাম্মদকে নবী বানাইছে, আমাকে নবী বানাইয়া এই জাতির কাছে পাঠাইছে। তখন গোলামের মনের মধ্যে আসা, ইউনূস যিনি আমাদের পয়গম্বর ছিলেন, তাকে যিনি যেই আল্লাহ নবী বানাইছেন, ওই আল্লাহ যদি আপনাকেও নবী বানায়, তাইলে বুঝতে দেরি নাই, আপনি হলেন হক এবং সত্য। কালিমা পড়াইয়া দেন, আমাকে মুসলমান বানাইয়া দেন। সাথে সাথে ওই গোলামটা কালিমা পুরা মুসলমান হয়ে যায়। পয়গম্বর হাতে যখন কালিমা পুরা গুলো মুসলমান হয়ে যায়, পয়গম্বরের মনটা কেমন যেন আনন্দিত হয়ে যায়, মনের মধ্যে কেমন যেন স্বস্তি। যে কাফের বেদিন বেঈমানরা তখন আমার উপর নির্যাতন চালাইল, যেই কাফের বেদিন বেঈমানরা আমার উপর পাথর নিক্ষেপ কইরা কইরা আমার শরীরটাকে ক্ষত বিক্ষত কইরা ফেলছে, ওই কষ্টটা আল্লাহর রাসূল তার হাতে একজন কালিমা পড়ার কারণে সাথে সাথে মুহূর্তে ভুইলা যায়। ভুইলা যখন গেছে, তখন এদিক দিয়া ফেরেশতা জিবরাইল হাজির। জিবরাইল আয়েশা বলে, ও আল্লাহর নবী, আপনাকে এত এত কষ্ট দিছে, আপনি খালি বলেন। ওই যে পাহাড় দেখা যায় তায়েফের দুই পাশে যে পাহাড়গুলো আছে, পাহাড়ের দায়িত্বরত ফেরেশতারে আমি নিয়ে আইছি, আল্লাহ তাআলা পাঠাইছি। যারা আপনাকে কষ্ট দিছে তাদের ব্যাপারে আপনার যে হুকুম, আপনি শুধু একটু বলেন। আপনি যদি বলেন তাহলে পাহাড়গুলাকে দিয়া তায়েফবাসীকে মাঝখানে রাইখা একেবারে ফিসা তাদেরকে শেষ করে দেওয়া হবে। পয়গম্বর বলে, না 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 না, এরকমটা করা যাবে না। ও জিবরাইল শোনো, যে তায়েফবাসী আমাকে এত কষ্ট দিল, আমার কষ্টের কারণে সারা পৃথিবীর সব ফেরেশতারা কাঁদলো, ওই তায়েফবাসী হয়তো আমারে বুঝতে পারে নাই। জিবরাইল রে, আমি আশা করি তাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, তাদের থেকে যে প্রজন্ম নতুন করে আসবে, তারা হয়তোবা আমি নবীর মহাব্বত ভালোবাসা দিলের মধ্যে পয়দা করবে, আমি নবীর মহাব্বত নিয়ে হয়তোবা তারা কালিমা পড়বে। আর তারা যখন কালিমা ওয়ালা হয়ে যাবে, তখন আমি নবীর দিলটা বড় হয়ে যাবে। তাইলে নবীজি উম্মতের জন্য অনেক কষ্ট করছেন, অনেক দরদ নিছেন। সেই নবী আমাদেরকে বুঝায় দেয়, ও উম্মত শোনো, দুনিয়ার মধ্যে তোমরা যে হায়াতটা নিয়ে আসছো সেটা বেশি না, অল্প সামান্য হায়াত। যদি আল্লাহ তাআলা হায়াত বাড়াইয়া দিতেন, তাইলে সবচেয়ে মহাব্বতের মানুষ তো ছিলাম আমি নবী, আমার হায়াত আল্লাহ তাআলা বাড়াইয়া দিতেন, শত শত বৎসর দিতেন। কিন্তু আমি নবীকে আল্লাহ তাআলা মাত্র 63 বৎসর দিয়েছেন। সুতরাং তোমরা দুনিয়ার সামান্য হায়াত পাইয়া, দুনিয়ার সামান্য এই জিন্দগি পাইয়া আল্লাহ তাআলাকে ভুলা যাইও না। আমি নবী আল্লাহকে পাওয়ার জন্য যা যা করেছি, তোমরা তা তা করো। আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হও, আল্লাহ তাআলার জান্নাতের দিকে তোমরা দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। বান্দারে, তুমি যদি এক বিপদ আল্লাহর দিকে আসো, আল্লাহ তাআলা রহমত হইয়া এক হাত তোমার দিকে অগ্রসর হয়। শুধু তাই না, যদি এক হাত তুমি আসো, 2 হাত আল্লাহ তাআলা আসে। তুমি যদি ক্ষমা পাওয়ার জন্য, তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করাইবার জন্য আল্লাহ তাআলার রহমতের দিকে সাধারণভাবে হাইটা হাইটা আসো,
আল্লাহ তাআলা তার দয়া এবং রহমত মাগফিরাত নিয়া তোমাকে ক্ষমা করাইবার জন্য হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দেন, আল্লাহ তোমাদেরকে দৌড়াইয়া আসতে থাকে। তাইলে আল্লাহ রাসূলের পথ, আল্লাহ রাসূলের মত ছাড়া আমাদের আর বিকল্প কোনো জায়গা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে যে প্র্যাকটিস, যে ট্রেনিং আমাদেরকে দেওয়াইছেন, ওই পথই আমাদের মুক্তির পথ, ওই রাস্তাই আমাদের মুক্তির রাস্তা। আর আল্লাহ রাসূল রমজান আসার আগে প্রস্তুতিমূলক মাঝে মধ্যে রোজা রাখতেন, মাঝে মধ্যে আল্লাহ রাসূল ট্রেনিং দিতেন বেশি বেশি নফল ইবাদত করার, মাঝে মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করতেন। উদ্দেশ্য রমজানের প্রস্তুতি যেন ভালো হয়, আর কোন জিনিসের প্রস্তুতি যত ভালো হয় ওই জিনিসের মধ্যে পারফরম্যান্স তত ভালো হয়। এই জন্য রমজান যেহেতু আসতেছে, রমজানের আগে আমাদের প্ল্যান প্রোগ্রাম করতে হবে যে রমজানের সকালবেলা আমি কিভাবে কাটাবো, রমজানের দুপুরবেলা কি করে কাটাবো, রমজানের রাতের বেলা কিভাবে কাটাবো, এগুলো এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করতে হবে। যত বাজার সদাই যা কিছু আছে সব রমজানের আগে সেরে ফেলবো। রমজানে তাহাজ্জুদ পড়তে যখন ভোর রাত্রে সেহরি খাওয়ার জন্য উঠবো, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত অতিরিক্ত নফল নামাজ আদায় করে নেব। এগুলো প্ল্যান এখন থেকে করা দরকার। দিনের বেলা যখন একটু অবসর হব, কোরআন কারীমটা হাতে নিয়ে একটু তেলাওয়াত করতে শুরু করে দেব, একটু নামাজ পড়তে শুরু করে দেব। ইফতারের আগ মুহূর্তে একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কারণ ওই মুহূর্তে দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন। এবং তারাবির যখন সময় আসবে, অবশ্যই তারাবি নামাজ পড়ব। কত রাকাত? সবাই একসাথে বলে না, কয় রাকাত পড়ব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 20 রাকাত পড়ার তৌফিক দেখ। সবাই বলি আমিন। কোন ফিতনায় পইরা, ধোঁকায় পইরা কেউ যেন 8 রাকাত আর 12 রাকাত না পড়ে। আমাদের এখানেও 20 রাকাত হবে, আমরা সবাই 20 রাকাত তারাবির নামাজ পড়ব। তা আমরা এই রমজানের প্ল্যান প্রোগ্রাম এখন থেকে সাজাবো, সাজায় রমজানটাকে যেন আমরা ভালোভাবে কাজে লাগাইতে পারি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সেই তৌফিক এবং নুসরত দান করুন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।